ফুলকপিটা মোটামুটি বড় সাইজেরই, অত টাটকাও না। যাই হোক, এটা দিয়ে রুই মাছ রান্না করব। এই যে রুই মাছ ভেজেছি, মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিই। একটা মাথাও আছে, এটা তো ঝামেলা পাকায় ফেলো। এই মাথাটা কেউ খেতে চাইবে না, লাস্টে আমাকে খেতে হবে। লবণ টবণ দিয়ে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমার এক দাদি বলতো, মাছ ধোয়ায় মিঠা আর মাংস ধোয়ায় তিতা। তো মাছ যত ভালো করে ধুয়ে রান্না করবেন, মাছ কিন্তু খেতে তত বেশি সুস্বাদু হবে। এই যে সবকিছু কোটা বাছা করে নিচ্ছি, এখন রান্নাটা আমার জন্য ইজি হবে। মাছগুলোকে আমি ভেজে রান্না করব। এই যে লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, পুরো ভিডিওটির সাথে থাকবেন। তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর অবশিষ্ট তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল ভেজে নিয়েছি। এখন সব মশলা আমি একে একে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। মশলা কষানো হয়ে গিয়েছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এই সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। সবজিগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। তরকারিতে বলক চলে এসেছে, আমি মাছের মাথাটা আর এই যে কাঁইনশাটা আগে দিয়ে দিচ্ছি, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। মাথা রান্না করলে জ্বালা, মাথা লাস্টে আমারই খেতে হয়। এই বছর ফুলকপির দাম এত বেশি, মানে ফুলকপির দাম কি, সবজির দামই অনেক বেশি। তো ফুলকপি তো প্রথম প্রথম কয়েকদিন খেতে ভাল লাগে, পরে কিন্তু ফুলকপি আর খেতে ভাল লাগে না। ওই যে দাম বেশি যে এখন, এই জন্য এখন ভাল লাগবে, পরে দাম কমে যাবে, তখন আর ফুলকপি খেতে ভাল লাগে না। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ঝোল কিন্তু অনেকটা টেনে গেছে। ফুলকপি, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। ভাবছিলাম টমেটো দিব, কিন্তু দেখি ফ্রিজে টমেটো নাই, বাসায় ছিল না যে টমেটো আনবো। তো যাই হোক, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই যে রান্না কমপ্লিট, দেখুন তরকারির কালারটা কেমন হয়েছে। এবং এইরকম করে আমার মতো করে কে কে রান্না করে খান বাসায়, কমেন্ট করে জানাবেন।